ব্যাংকে ব্যাংকে পাল্টা নিয়ন্ত্রণ, চেয়ারম্যান ও পরিচালকের অনেকেই পলাতক। বিশেষ প্রতিনিধি ৯ই আগস্ট ২০২৪। শেখ হাসিনা সরকারের পতনের পর কিছু ব্যাংকে পাল্টা নিয়ন্ত্রণ ঘটনা ঘটছে। গতকাল এসআইবিএলে গিয়ে আগের পরিচালকরা নিয়ন্ত্রণ নেন। ইউসিবির বর্তমান পর্ষদের বিরুদ্ধে মানববন্ধন করে শেয়ার হোল্ডারদের একটি অংশ। কিছুদিন আগে মালিকানা বদল হওয়া ন্যাশনাল ব্যাংকে আবার মালিকানা বদলের গুঞ্জন উঠেছে। এর আগে ইসলামী ব্যাংকে এসালম গ্রুপের কাউকে ঢুকতে না দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান এবং পরিচালকরা পালিয়ে রয়েছেন। সব মিলিয়ে উদ্ভূত পরিস্থিতিতে বেশিরভাগ ব্যাংক ঋণ অনুমোদন ও বিতরণ বন্ধ রেখেছে বলে জানা গেছে। বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে, ২০১৭ সালে নিয়ন্ত্রণ হারানো বেসরকারি খাতের এসআইবিএলে গতকাল দলবল নিয়ে যান সাবেক চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত ডাক্তার রেজাউল হক সহ কয়েকজন পরিচালক। তারা ২ ডিএমডিকে পদত্যাগ বাধ্য করেন, আর এমডি উপস্থিত ছিলেন না। ২০১৭ সালে ইউসিবির পর্ষদ থেকে পার্টেক্স গ্রুপের সবাইকে সরিয়ে কর্তৃত্ব নেয় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের পরিবার। তাদের আর ব্যাংকে ঢুকতে না দেওয়ায় ঘোষণা দিয়েছেন শেয়ার হোল্ডার ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এছাড়া ২০১৭ সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেন এসালম গ্রুপ। তাদের নিয়োগ দেয়া পরিচালক বা কর্মকর্তাদের আর ঢুকতে না দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। অবশ্যই এসালম গ্রুপের নিয়োগ দেওয়া বড় পর্যায়ের কেউ গত মঙ্গলবার থেকে ব্যাংকটিতে আসছে না। ২০১৭ সালের পর নিয়োগ পাওয়া কয়েকজন কর্মচারী গতকাল ব্যাংকে এলে তাদের বের করে দেওয়া হয়। জানা গেছে, ইউসিবির অন্যতম প্রতিষ্ঠাতা পার্টেক্স গ্রুপের এম.এ. হাশেম পরিবার মালিকানা ফেরত পাওয়ার চেষ্টা করছে। এজন্য বুধবার কয়েকজন শেয়ার হোল্ডারের নাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিএসইসি চেয়ারম্যান বরাবর একটি চিঠি দেওয়া হয়। চিঠিতে ব্যাংকের আর্থিক খারাপ অবস্থার চিত্র তুলে ধরে অবিলম্বে মালিকানা বদল চাওয়া হয়। অন্যদিকে গতকাল শেয়ার হোল্ডারদের ব্যানারে সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার পরিবারের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্যানারে লেখা হয়, স্বৈরাচার সরকারের সাবেক ভূমিমন্ত্রী, দুর্নীতিবাজ, অবৈধভাবে লন্ডনে ইউসিবি ব্যাংকের ১২,০০০ কোটি টাকা পাচারকারী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার পরিবার থেকে ইউসিবি ব্যাংকের মুক্তি চায়। লুটেরা প্রতিহত কর, ইউসিবি ব্যাংক রক্ষা কর। ২০১৭ সালে শরিয়াভিত্তিক পরিচালিত এসআইবিএল-এর মালিকানা নেয় এসালম গ্রুপ, বাংলাদেশ ব্যাংক ও একটি গোয়েন্দা সংস্থার সহায়তায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে সব পরিচালককে তুলে নিয়ে এই ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। গতকাল ওই সময়কার চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত ডাক্তার রেজাউল হক, তখনকার অন্যতম পরিচালক আনিসুল হক সহ কয়েকজন পরিচালক ব্যাংকে যান। তারা ব্যাংকে গিয়ে বোর্ডরুম ও চেয়ারম্যানের জন্য নির্ধারিত কক্ষে গিয়ে বসে পড়েন। এ সময় অনেক কর্মকর্তা সেখানে জড়ো হয়ে ব্যাংকটি এসালম মুক্ত করার দাবি তোলেন। উপস্থিত সবার চাপে পদত্যাগ বাধ্য হন এসালম গ্রুপের আস্থাভাজন ব্যাংকের ডিএমডি আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবিবুর রহমান। অবশ্য পরিচালনা পর্ষদের সবাই পলাতক থাকায় তাদের পদত্যাগপত্র গ্রহণ হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে গত সোমবার থেকে আর অফিস করছে না বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। তিনি কোথায় আছেন তাও জানেন না কর্মকর্তারা। বিক্ষুব্ধ কর্মকর্তারা গত বুধবার কেন্দ্রীয় ব্যাংকের ৪ ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান ও নীতি উপদেষ্টাকে বের করে দেন। তারা কেউ আজ আর অফিসে আসেননি। এতে করে কেন্দ্রীয় ব্যাংকের নীতি গ্রহণেও অচলাবস্থা তৈরি হয়েছে। যদিও নির্বাহী পরিচালকরা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে দৈনন্দিন কাজ অব্যাহত রেখেছেন, কোনো ধরনের সংকট যেন তৈরি না হয় সেজন্য তারা গতকাল বৈঠক করেন। ব্যাংক খাতের এই পরিস্থিতিতে বেশিরভাগ ব্যাংকের ঋণ অনুমোদন ও বিতরণ বন্ধ রয়েছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। বিভিন্ন ব্যাংকে বিক্ষোভ, নামে বেনামে ঋণ দিয়ে তা পাচারে সহায়তাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা, অবৈধ নিয়োগ বাতিল, জোর করে চাকরিচ্যুতদের পুনর্বহাল সহ বিভিন্ন দাবিতে কিছু ব্যাংকে গতকাল বিক্ষোভ হয়েছে। বাংলাদেশ ব্যাংকে বুধবার নজিরবিহীন বিক্ষোভের মাধ্যমে ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তাকে বের করে দেওয়ার পর গতকাল বিক্ষোভের খবর পাওয়া গেল। জানা গেছে, গতকাল বেসরকারি খাতে আইএফআইসি 1 বাংলাদেশ কমার্স সহ কয়েকটি ব্যাংকে
বিক্ষোভ হয়। অন্যদিকে সুযোগ সুবিধা ও ইনসেনটিভের দাবিতে গতকাল রাষ্ট্রীয় মালিকানার সোনালী জনতা ও অগ্রণী ব্যাংকে বিক্ষোভ হয়। পদোন্নতির ক্ষেত্রে বৈষম্যের শিকার কর্মকর্তারা বিক্ষোভ করেন। এছাড়া কিছুদিন আগে সিকদার গ্রুপের হাত থেকে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংকের মালিকানা তুলে দেওয়া হয় এসএলএম গ্রুপের হাতে। বেশ আগে ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা আব্দুল আউয়াল মিন্টু ব্যাংকটির মালিকানা থেকে সরে আসতে বাধ্য হন বলে জানা গেছে। এখন আবার তারা মালিকানায় ফেরার চেষ্টা করছেন বলে জানা গেছে। ধন্যবাদ সবাইকে।